আসলে কি আমার দেওয়ার হলো গরিব, সমর্থ ছিল না দেওয়ার মতন বিয়া, ওরা জোর করে নিছে কিন্তু দিনা বানা দিতে পারে নাই। যে আমার জীবনের দায়িত্ব দিয়ে গেল, যে কিনা আমার সারা জীবনের দায়িত্ব নিয়েছিল, আমাকে একটু থাকতে দিল না আমার শাশুড়ি। যেদিন কেটে গেছে তারপর দিন থেকেই যন্ত্রণা দিচ্ছে, খাইতে দেয় না শাশুড়ি, মারধর করে, কিন্তু ছেলে পছন্দ করে নিচ্ছে। 2 বছর আগে দরিদ্র বাবার ঘর থেকে সুস্মিতার বিয়ে হয়েছিল পলাশের সঙ্গে। পলাশ ছিল সহানুভূতিশীল ও ভালোবাসাপূর্ণ একজন মানুষ, কিন্তু তার মায়ের অত্যাচার ছিল সীমাহীন। বিয়ের পরদিন থেকেই শাশুড়ির নিষ্ঠুরতা শুরু হয়। ছেলে কিন্তু তার ইচ্ছা রাখার জন্য, মার রাখার জন্য ইচ্ছা না, মা মনে করে যে ওরে খেদাই দেওয়ার জন্য, কিন্তু তার ছেলে তো খেদাবে না। সুস্মিতাকে ঠিকমতো খেতে দেওয়া হতো না, প্রায় মারধর করা হতো, এমনকি নিজের বাবার বাড়ি যাওয়ার অনুমতিও 2 বছর ধরে সে পায়নি। মা তো বউরে খাইতে দিবে না, মারধর করবে, কয়দিন সহ্য করবে। আজকে 2 বছরের বেশি বিয়ে হয়েছে, একদিনও কিন্তু তারা আসতে দিবে না, বাপের বাড়ি আসতে দেয় না। সুস্মিতার স্বামী পলাশ সবসময় স্ত্রীকে ভালোবাসতেন, রক্ষা করতেন, কিন্তু মা সবসময় চেষ্টা করেছে তাকে সংসার থেকে তাড়িয়ে দিতে। জেঠিমা বলেন, আমি সব শুনতাম, শুনেছি ওকে ঠিকমতো খেতে দেওয়া হতো না, মারধর করে মুখে তালা লাগিয়ে রাখে। সবাই বলতো ঘরের ব্যাপার ঘরেই থাকুক। এখন পলাশ নেই, মেয়েটার পাশে দাঁড়ানো ছাড়া আর কোনো উপায় দেখছি না। তারটাই করলো জামাই, যে জামাই সহ্য করতে পারলো না, দেখলো আমার মারও সামাল দিতে পারতেছে না, আমার বউর এরকম যন্ত্রণা দিতেছে, বউ সহ্য করতে পারতেছে না, আমি কি করব। সুস্মিতার স্বামী পলাশ সবসময় স্ত্রীকে ভালোবাসতেন, রক্ষা করতেন, কিন্তু মা সবসময় চেষ্টা করেছে তাকে সংসার থেকে তাড়িয়ে দিতে। এখন পলাশ নেই, সুস্মিতা পুরোপুরি অসহায়।